2024 সালের 19 জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানী মেরাদিয়া হাট এলাকায় নিজ বাসার নিচে আইসক্রিম কিনতে নেমে গুলিবিদ্ধ হন 7 বছরের শিশু বাসিত খান মুসা। এ সময় শিশুটির সঙ্গে তার দাদি মায়া ইসলামও গুলিবিদ্ধ হন। পরদিন দাদি মারা যায়। গুলিবিদ্ধ হওয়ার পর মুসাকে প্রথমে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। মুসার মাথায় এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে গিয়েছিল। 26 আগস্ট তাকে স্থানান্তর করা হয় ঢাকার সিএমএইচে। পরে উন্নত চিকিৎসার জন্য 22 অক্টোবর এয়ার অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় সিঙ্গাপুরে। সেখানকার ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়। দীর্ঘ 5 মাস চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে দেশে ফিরে সে। দেশে পৌঁছালে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিএমএইচে নেওয়া হয়। ওর ব্রেন মেইনলি তো ব্রেন এফেক্টেড ছিল, জি ওই জন্য তার ডান সাইডে অবস্থা ছিল, ওগুলো আস্তে আস্তে একটু রিকভার হবে। আগের থেকে তো অনেকটাই ভালো, এটা আসলে একটু লম্বা সময় লাগবে। এদিকে গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে আনন্দপ্রীতি ভোজের আয়োজন করে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা। সেখান থেকে 12 জনকে আটক করে সৌদি কর্তৃপক্ষ। এরপর দীর্ঘ 8 মাস কারাবন্দি দশার পর 10 জন দেশে ফিরেছেন। শুক্রবার দিবাগত রাত 1:30 নাগাদ সৌদি এয়ারলাইন্সে একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া সহ কাগজপত্রে কিছু জটিলতা থাকায় পরবর্তীতে ফিরবেন বাকি 2 জন। দেশে ফেরত প্রবাসীরা বলছেন, অন্তর্বর্তী সরকার এবং সবার সহযোগিতায় অনিশ্চিত পরিস্থিতি থেকে তারা মুক্তি পেয়েছেন। আমাদের 8 মাসে তাদেরকে যতবারই তলব করা হয়েছে তাদের কাছে আমরা কোনো সহযোগিতা পাই নাই। আমাদের মতো বহু প্রবাসী আটকা আছে। বাংলাদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ, আমরা এই 8টি মাসে অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। আমাদের বাংলাদেশ সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে আমরা আমাদের কর্মস্থলে ফিরে যেতে চাই। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস থেকে তাদের মুক্তির বিষয়ে যোগাযোগের ঘাটতি ছিল এমন ক্ষোভ প্রকাশ করেন তারা। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।